আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমাদান আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়। এ মাসেই আল্লাহ তাআলা আমাদের কল্যাণে পাঠিয়েছেন পবিত্র আল কুরআন, যেখানে আমরা পাই সঠিক পথের দিশা। কুরআনের সেই আলোর দিশা পৃথিবীময় ছড়িয়ে দিতে বাংলাদেশে প্রথমবারের মতো টিকে গ্রুপ আয়োজন করেছে ব্যতিক্রমী হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পুষ্টি ভার্সেস অফ লাইট। দর্শক, ৩৬ জন প্রতিযোগী নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ড শেষে আমরা এখন পৌঁছে গেছি চতুর্থ রাউন্ডে। এই রাউন্ডে বিচারক মণ্ডলী প্রতিযোগীদের একটি করে আয়াত শোনাবেন। এই আয়াত যে পাড়ায় আছে সেই পাড়ার প্রথম থেকে তিলাওয়াত করতে হবে প্রতিযোগীকে। দর্শক, এই ব্যতিক্রমী প্রতিযোগিতা আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে চলুন দেখে আসি কুরআনের আশ্চর্যজনক বিষয় নিয়ে পর্ব মিরাকলস অফ কুরআন। গভীর সমুদ্রের অন্ধকার সম্পর্কে পবিত্র আল কোরআনের সূরা আন-নূরে বলা হয়েছে, গভীর সমুদ্র অন্ধকারের মতো, যেখানে একজন হাত বাড়ালেও নিজের হাত দেখতে পাবে না। আধুনিক গবেষণা বলে সমুদ্রের গভীরতায় সূর্যের আলো প্রবেশ করে না। ২০০ মিটারের নিচে সম্পূর্ণ অন্ধকার থাকে এবং এই অন্ধকার বিভিন্ন স্তরে ভাগ হয়। কোরআনের এই বর্ণনা গভীর সমুদ্রের বৈজ্ঞানিক সত্যের সঙ্গে মিলে যায়। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় ছেলে প্রতিযোগীর পাশাপাশি অংশগ্রহণ করেছে মেয়ে প্রতিযোগীরাও। অডিশন পর্ব শেষে ৩৬ জন চূড়ান্ত প্রতিযোগীকে নিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম রাউন্ড। বিজ্ঞ বিচারকদের রেজাল্টের ভিত্তিতে দ্বিতীয় রাউন্ডের জন্য চূড়ান্ত হয় ২৪ জন প্রতিযোগী। দ্বিতীয় রাউন্ড থেকে আমাদের বিদায় বলতে হয়েছে ৪ জন প্রতিযোগীকে। তৃতীয় রাউন্ডে কোয়ালিফাই করে ২০ জন প্রতিযোগী। তবে এই তৃতীয় রাউন্ডে তাদের পড়তে হয় এক কঠিন পরীক্ষার মুখোমুখি, আর সেখান থেকে ১৬ জন প্রতিযোগী তাদের যোগ্যতা প্রমাণ করে উঠে এসেছে চতুর্থ রাউন্ডে। এই রাউন্ডে তাদের তিলাওয়াত মূল্যায়নের জন্য আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক মণ্ডলী। প্রধান বিচারক হিসেবে আমাদের মাঝে আছেন ইন্টারন্যাশনাল কুরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কুরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক্স এর প্রধান কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন জর্ডান সরকারের শরিয়া ও কুরআন শিক্ষা বোর্ডের প্রধান ডক্টর হাতিম সুহাইমাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন টিকে গ্রুপের পুষ্টি কনজিউমার ডিভিশনের হেড অফ বিজনেস মোহাম্মদ আলম চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুষ্টি ভার্সেস অফ লাইট প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাচ্ছে নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার, দ্বিতীয় বিজয়ী পাচ্ছে নগদ ৩ লক্ষ টাকা, আর তৃতীয় বিজয়ী পাচ্ছে নগদ ২ লক্ষ টাকা পুরস্কার। বিজয়ীদের জন্য আরও থাকছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনা সহ ওমরা পালনের সুযোগ। এছাড়াও অন্যান্য সকল বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থ সহ টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। চতুর্থ রাউন্ডের আজকের তৃতীয় পর্বে পারফর্ম করবে ৪ জন প্রতিযোগী। প্রথমেই ডেকে নিচ্ছে খুলনা থেকে সৌতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ কাজী সাইদ আহমেদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাঈদ আহমেদ, তুমি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছো আমাদের আজকে এই পর্বের নিয়ম। তোমার সামনে আমি একটি আয়াত পড়ব, সেই আয়াতটি যেই পারাতে রয়েছে তুমি সেই পারার শুরু থেকে পড়বে ইনশাআল্লাহ। কেমন? প্রস্তুত? ইনশাআল্লাহ। ওকে, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا
أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم، وكان الله سميعا عليما. إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان عفوا قديرا. إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا. حسبك. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. بارك الله فيك يا سعيد. سعيد من المتسابقين الذين في كل جولة يتحسن عن الجولة التي سبقها. ما شاء الله تبارك الله সাঈদ আহমদ ফাতাহাল্লাহু আলাইক। অত্যন্ত চমৎকার তেলাওয়াত ছিল। আমাদের জর্ডানের সম্বন্ধে বিচারক বললেন যে তুমি প্রতি পর্বে দিন থেকে দিন তুমি উন্নত হয়েছে, তোমার মাশাআল্লাহ প্রতি পর্বে ধাপে ধাপে তোমার উন্নতি হয়েছে। তিনি বললেন যে এই উন্নতি যেন অব্যাহত থাকে। তিনি আরও বললেন শুধু কিছু গুণার মধ্যে অতিরিক্ত হয়েছে। আর আমার তরফ থেকে তোমার জন্য কিছু নোটস আছে, তা হলো ভলিম কিছু অতিরিক্ত গুণা হয়েছে। ইন্নাল্লাহ তুমি থেমেছো, না থেমে তুমি যদি কন্টিনিউ করতে পুরো একটা বাক্যটা কমপ্লিট করতে আরো সুন্দর হতো। তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ খেয়াল করে সামনে থেকে পড়তে হবে। কেমন? অনেক ভালো হয়েছে, অনেক দোয়া রইলো, অনেক দূরে এগিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাই কুরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এবার ডেকে নিচ্ছি ময়মনসিংহ থেকে তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ তাওহিদ আলম সিফাতকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا بتوحيد. اقرأ من بداية الجزء الذي جاء فيه قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن
شجرها أإله مع الله بل هم قوم يعدلون أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون. حسبك، بارك الله فيك. صدق الله مولانا العظيم. بسم الله الرحمن الرحيم. أنا أعلم أن تلاوة التوحيد هي أفضل من هذه التلاوة، لكن يبدو أنه يعاني من شيء في حلقه أو أنه مريض. মাশাআল্লাহ, তাওহীদুল আলম, তোমার তেলাওয়াত ভালো হয়েছে। আমাদের জর্নালিদের সম্মানিত বিচারক তিনি বললেন যে আমি জানি তুমি এর চাইতে ভালো তেলাওয়াত করো, ইতিপূর্বে তুমি এর চাইতে ভালো তেলাওয়াত তুমি করেছো মাশাআল্লাহ। তো কেন জানি মনে হচ্ছে আজকের পর্বে তুমি কিছুটা অসুস্থ বোধ করছো বা তোমার কণ্ঠের মধ্যে হয়তো কোনো সমস্যা হয়েছে। তারপর তিনি বললেন যে তোমার গুন্নার পরিমাণটা কিছুটা অতিরিক্ত হচ্ছে এবং মাদের পরিমাণটা কিছুটা কম বেশ হচ্ছে, অর্থাৎ একরকম ছিল না। তো তিনি এটা বললেন। তো এই বিষয়ে তিনি তোমাকে বললেন যে আরো সতর্ক হয়ে পড়ার জন্য। অনেক দোয়া রইল, অনেক ভালো থাকো, বারাকাল্লাহু ফিক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার তেলাওয়াত নিয়ে আসছে ঢাকার প্রতিযোগী, সে তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী। আসছে হাফেজ মোহাম্মদ আব্দুল মাজিদ নাদিম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল মজিদ, প্রশ্ন সম্পর্কে জানা আছে তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا হাসবুক। صدق الله العظيم। আব্দুল মজিদ নাদিম, অত্যন্ত সুন্দর তেলাওয়াত। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তোমাকে সেই কণ্ঠ দান করেছেন। আল্লাহ পাকের সেই কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আসুন আমরা এই রমজানুল মোবারকে কোরআন শুনি, কোরআন গ্রহণ করি এবং কোরআনের প্রদর্শিত পথে জীবনকে পরিচালনা করে কোরআনের সাথে সম্পৃক্ত থাকি। সকলকে ধন্যবাদ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মাশা আল্লাহ, তাবারাকাল্লাহ, ফাতহাল্লাহু আলাইকা আব্দুল মজিদ। অত্যন্ত চমৎকার একটি তেলাওয়াত তুমি আমাদের উপহার দিয়েছো, মাশা আল্লাহ। তুমি যখন তেলাওয়াত করছিলে আমরা আসলে খুব মুগ্ধ হচ্ছিলাম। আসলে এই ধরনের কণ্ঠ, এই ধরনের তেলাওয়াত আমরা খুব কমই শুনতে পাই। দয়া করে আল্লাহ তোমাকে অনেক বড় করুন। আমার দু একটি নোটস রয়েছে, যেটা আমার কাজই হচ্ছে এটা। কাহাদিম তুমি শুরু করেছো, তোমার শুরু করা তোমার ঠিক হয়নি। ওয়াল হাফিযিনা ওয়াল হাফিযাত, এই যে যাগুলো এসছে এগুলোকে আরেকটু স্পষ্ট করলে আরো সুন্দর লাগতো। ওয়া রাসূলুহু আমরান, এখানে যে মাত্রি এসছে, মাত্রির পরিমাণ কিছুটা কম হয়েছে। এটা 4 অথবা 5 হারাকা পরিমাণ, এইটাকে মাত করা যায়। কেমন? অনেক দূরে গিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারের গবেষণায় কুরআন ও বিজ্ঞান বিষয়ক বিশ্লেষণমূলক পর্ব কুরআন অ্যান্ড সায়েন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আরেকটি কোরআনের ভার্স, সূরা তাহা, এটার আয়াত নম্বর 50, যেখানে আল্লাহ তাআলা বলছেন, মূসা ইসলাম বলেছেন, আল্লাহ বলেছেন যে আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন অথবা পথ প্রদর্শন করেছেন। আরবিটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কালা রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। হাদা মানে তাকে পথ দেখিয়েছেন। তো এইটা একটি বিজ্ঞানসম্মত একটা তথ্য দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুকে তার অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার তৈরি করেছেন। এটা গুরুত্বপূর্ণ কথা এই জন্যই যে আল্লাহ তাআলা যত সৃষ্টি, যেগুলি মানুষ আবিষ্কার করতে পেরেছে, মানুষ থেকে শুরু করে সব যত সৃষ্টি রয়েছে, যত লিভিং ক্রিয়েচার রয়েছে, প্রত্যেকের অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার দেওয়া হয়েছে যাতে করে সেটার উপর তার লাইফটাকে চালাতে পারে। আমরা যদি সহজ করে বলি, প্রত্যেকটা জীবের 3টি মেইন ফাংশন থাকে। এনি লিভিং ক্রিয়েচার, একেবারে ইনক্লুডিং ভাইরাস আর ব্যাকটেরিয়া, তারা তাদের প্রোক্রিয়েশন করতে পারে, তারা ডিফেন্স করতে পারে এবং তারা খাদ্য নিতে পারে। স্থল, জল, যেখানে আমরা প্রাণী দেখি, প্রত্যেকটা প্রাণীকে এমনভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন যে সে সারভাইভ করতে পারে। এই কথাটা এখানে বলেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুকে, অর্থাৎ লিভিং অর্গানিজমকে তার অ্যাপ্রোপ্রিয়েট আকৃতি, মানে তার স্ট্রাকচার দেওয়া হয়েছে। মানুষকে যে অভাব দেওয়া হয়েছে, এটা কোনো অন্য জায়গায় বলা হয়েছে, মানুষ যেভাবে চলবে, দাঁড়াবে, খাবে, তার দেখবে, তার মাথা, তার হাত পা, এটা প্রপোর্শনেট করা হয়েছে। একটি 4 ফিটের অ্যানিম্যাল তাকে ভিন্নভাবে তৈরি করা হয়েছে। এইটাই এখানে বলা হয়েছে এবং এটা সায়েন্টিফিক্যালি স্টাবলিশ যে আসলে এটা কারেক্ট। সব ক্ষেত্রে, সমস্ত প্রাণী জগতের ক্ষেত্রে এটি কারেক্ট। এটা আমি এখানে বলে শেষ করছি। জাযাকাল্লাহ। দর্শক দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি ব্রেকের পর। বিরতির পর আবারও স্বাগত জানাই কুরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ দর্শক, আমরা একে একে 3 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনে নিয়েছি। আর এবার আজকের পর্বের শেষ প্রতিযোগীকে ডাকার পালা। আসছে বরিশাল বিভাগ থেকে ঝালকাঠি আল হাসান মডেল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মামনুন বিন মাসুম।
السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামনুন, তুমি নিশ্চয় জানো আমাদের আজকের এই এপিসোডের নিয়ম। তোমার সামনে একটি আয়াত তেলাওয়াত করা হবে। সেই আয়াতটি যেই পারাতে রয়েছে তুমি সেই পারার শুরু থেকে ইনশাআল্লাহ তেলাওয়াত করবে। কেমন? إن شاء الله. প্রস্তুত? إن شاء الله. ওকে, তোমার জন্য প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير. الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور. والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعظون به والله بما تعملون خبير. حسبك ما شاء الله. صدق الله مولانا العظيم. بسم الله الرحمن الرحيم. ما شاء الله مأمون، ما شاء الله، مع أنه قرأ بالجواب لكنه لامس القلوب. يعني ما شاء الله قراءته تذكرنا بالحرم النبوي، نصلي خلف الشيخ الثبيتي. ما شاء الله بارك الله فيه. মাশা আল্লাহ তাবারাকাল্লাহ। মামনুন, অত্যন্ত চমৎকার একটি তুমি তেলাওয়াত আমাদের উপহার দিয়েছো। আমরা সত্যি সবাই খুব মুগ্ধ হয়েছি। আমাদের জর্ডানের সম্মত বিচার তিনি বললেন যে তোমার এই অসাধারণ তেলাওয়াত শুনে তিনি মুগ্ধ হয়েছেন এবং তিনি শুধু দুইটি পয়েন্ট বলেছেন। এক হলো আইয়াতামাসসা, এখানে যে মাতৃ প্রথমটি তোমার ঠিকভাবে আদায় হয়নি, কিছুটা কম হয়েছে, পরেরটি সুন্দরভাবে আদায় হয়েছে। এর অর্থ হলো তুমি নিয়মটা জানো, কিন্তু তোমার দমের স্বল্পতার কারণে হয়তো তুমি এটা আদায় করা তোমার পক্ষে সম্ভব হয়নি। তারপর ইল্লাল্লাহ, এখানে যে মাতৃ এটা কিছুটা অতিরিক্ত হয়েছে। আর মাশাআল্লাহ তুমি অনেক হাই স্কেলে পড়েছো, জাউল জা বা জাওর এই যে স্কেলটা তুমি স্কেলে তোমার ছিল মাকাম সিকা, চমৎকার পড়েছো। এবং যে হারামের যে একজন ইমাম ছিলেন ওনার নাম বললেন যে ওনার স্টাইলে তোমার স্টাইলটা ছিল। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, সবকিছু মিলে ওভারঅল খুব সুন্দর হয়েছে। অনেক দূরে গিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। চতুর্থ রাউন্ডের আজকের পর্বের 4 জন প্রতিযোগীর তিলাওয়াত আমরা শুনে নিয়েছি। মাশাআল্লাহ, আমাদের এই প্রতিযোগীরা যতই দিন যাচ্ছে তারা যেন
আরো সুন্দর পারফর্ম করছেন, যা সত্যি হৃদয় জুড়ানো। দর্শক, আমাদের বিচারকগণ রেজাল্ট প্রস্তুত করছেন। চলুন এর ফাঁকে আমরা মহান আল্লাহ তাআলার বাণী হাফেজ নাহিয়ান কায়সারের কণ্ঠে শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون صدق الله مولانا العظيم প্রিয় দর্শক, প্রতিযোগিতার স্বার্থে আজকেও এই মঞ্চ থেকে একজনকে বিদায় বলতে হবে। বাকি তিনজন চলে যাবে পরবর্তী রাউন্ডে। কে বাদ পড়ছে আজকের এই পর্ব থেকে আর কারা চলে যাবে পরবর্তী রাউন্ডে তাদের নাম জানবো। তার আগে আমাদের আজকের এই পর্বের বিশেষ অতিথি টিকে গ্রুপের পুষ্টি কনজিউমার ডিভিশনের হেড অফ বিজনেস মোহাম্মদ আলম চৌধুরীর কাছে জানতে চাই কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে এই হিজবুল কোরআন প্রতিযোগিতায় উপস্থিত হতে পেরে আমি অনেক শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের কাছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে পবিত্র কোরআন তার আমাদের ছোট ছোট শিশু এবং কিশোরদের কণ্ঠে মাধ্যমে ছড়িয়ে পড়ুক সারা বাংলায় এবং আমাদের যে নেক্সট জেনারেশন তারাও যেন উৎসাহিত হয়ে এই কোরআন শিক্ষা এবং কোরআনের প্রচার এবং প্রসারের সাথে সম্পৃক্ত হতে পারে। এটাই আমাদের আসলে মূল উদ্দেশ্য, শুধু ব্যবসা করাই আমাদের আসলে উদ্দেশ্য না। আপনাদের সবাইকেও ধন্যবাদ এবং আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করে এবং মেহেরবানি করে আমরা পুষ্টি ভার্সেস অফ লাইট এই প্ল্যাটফর্মটি কোরআনের আলোর ছড়ানোর যেই প্ল্যাটফর্মটি এটা আমরা যেন যুগ যুগ ধরে কন্টিনিউ করতে পারি, সেটাও আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য রাখছি। প্রিয় দর্শক, আর অপেক্ষা নয়, আমাদের আজকের পর্বের 14তম বিজয়ীর নাম ঘোষণার জন্য এবং তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের
প্রধান বিচারক শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি এবং টিকে গ্রুপের পুষ্টি কনজিউমার ডিভিশনের হেড অফ বিজনেস মোহাম্মদ আলম চৌধুরী স্যার আপনাদেরকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন পুষ্টি ভার্সেস অফ লাইট এই আয়োজনটি সম্পূর্ণ ব্যতিক্রমী একটি আয়োজন। আলহামদুলিল্লাহ, আমাদের এই আয়োজনে আমরা জাজেস প্যানেলে যারা আছি আমরা চেষ্টা করছি সম্পূর্ণ বাহিরের দেশে যে ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো হয়ে থাকে সেই আঙ্গিকে এই জাজেস প্যানেলের যে রুলসগুলো সেগুলোকে ফলো করা। বিশেষ করে আমরা শুধুমাত্র হিফজ দেখছি না, এই হিফজের পাশাপাশি আমরা দেখছি ওয়াকফ ইবতিদা, থামা এবং শুরু, এর পাশাপাশি রয়েছে ভয়েস, টিউনস, এই টোটাল বিষয়গুলো মিলিয়ে কিন্তু আমাদের আসলে মূলত নাম্বার দেওয়া। তো এই সব কিছু মিলিয়ে চুল চেরা বিশ্লেষণ করার পর আমাদের বিচারক প্যানেলের রায় হলো আজকের এই পর্ব থেকে 14তম বিদায়ী হিসাবে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তাওহীদুল আলম সিফাত। প্রিয় দর্শক, আমাদের কাছে সুদ এবং ঘুষ দুই ভয়াবহ আতঙ্কের নাম, অথচ এই দুনিয়ায় যেন এখন ছোট ছোট কাজের জন্যও ঘুষ দিতে হচ্ছে। আবার বহু পরিবারকে আমরা পথে বসে যেতে দেখছি শুধুমাত্র সুদের ভয়ঙ্কর জালে পড়ে। অথচ ইসলামে এই সুদ এবং ঘুষ সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ কবিরা গুনাহ। চলুন এই মাহে রমাদানে আমরা ওয়াদা করি সুদ এবং ঘুষ মুক্ত জীবন গড়ার। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে কুরআন প্রতিযোগিতার এই ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইটের আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।